Welcome to the Study from Home by Joga Sir, Class 11 Novel Lecture Chapter 10 এটি সেকেন্ড ভিডিও লাইন ওয়াইজ পড়ানোর। আমরা শুরু করি 21 পেজের বড় প্যারাগ্রাফটির মাঝখানের অংশ থেকে, ঠিক আগের ভিডিওটির পরের অংশ থেকে। And we read that in the gospel very clearly. আমরা কিন্তু গসপেল হচ্ছে এটি বলা যেতে পারে কি স্যাক্রেড বুক, যেখানে যীশু খ্রিস্টের সমস্ত ধর্মবাণী লিখিত রয়েছে। সেই গসপেলকে যদি আমরা পড়ি, আমরা নিশ্চিত রূপে পরিষ্কারভাবে জানতে পারবো, লাভ অ্যাজ আই হ্যাভ লাভড ইউ। ঈশ্বর যেন বলছেন, যেমন তিনি আমাদের ভালোবাসছেন, আমরাও যেন তাকে ঠিক তেমনটাই ভালোবাসি। অ্যাজ আই লাভ ইউ অ্যাজ দ্য ফাদার হ্যাজ লাভড মি। ফাদার ঈশ্বর যেমন আমাদের ভালোবেসেছেন, আই লাভ ইউ, আমিও তোমাদেরকে ভালোবাসি। অর্থাৎ পৃথিবীতে ভালোবাসার বিকল্প কিছু হয় না, ভালোবাসার মতো নিরীহ শান্তিপ্রিয় ভাবনা আর কিছু হয় না। তাই তিনি সারা বিশ্বে এই শান্তির বার্তা স্থাপনের জন্য ভালোবাসাকেই তিনি কিন্তু সঙ্গী করতে চেয়েছেন। অ্যান্ড দ্য harder the father loved him, he gave him to us. ঈশ্বর যত আমাদের ভালোবেসেছেন, আমরাও ঠিক ততটাই যেন তাকে দিতে পারি। অ্যান্ড হাউ মাচ উই লাভ ওয়ান অ্যানাদার, উই টু মাস্ট গিভ ইচ আদার আনটিল ইট হার্টস। আমরা কতটা একে অপরকে দিতে পারি, ঠিক ততটাই দেবো যতটা দিতে গিয়ে আমাদের কষ্ট হয়। অর্থাৎ আমাদের কষ্টের শেষ সীমা পর্যন্ত আমরা দিতে থাকবো। কিন্তু আজকে দেওয়ার কথাটা অনেকেই ভুলে গেছে, শুধু নেওয়ার কথাটাই মানুষ মনে রাখে। বুঝতেই পারছো, জেসাস ক্রাইস্টের এই বলাতে পারে কি বিচার, যে মাদার টেরেসার মাধ্যমে যখন আমরা জানতে পারছি, কত উচ্চ বিচার, যে দিয়ে যতটা আনন্দ পাওয়া যায়, নেওয়ার আনন্দ তার থেকে অনেক কম। তাই ততক্ষণ অবধি দিতে থাকো যতক্ষণ তুমি কষ্ট না পাও। এই ভাবনাটা কিন্তু আজকের দিনে অনেকটা অভাব বোধ করছে। তোমরা খেয়াল করে দেখবে, এই প্যান্ডেমিক সিচুয়েশানেও অনেকে দেয়, বিশ্বের ধনী ব্যক্তিরাও কিন্তু অনেক টাকা দেয়। তাদের টাকা হয়তো তাদের উপার্জন বা সঞ্চিত অর্থের সামান্য অংশটুকু, কিন্তু যখন একজন গরিব মানুষ তার সঞ্চিত অর্থের প্রায় পুরোটাই যখন দান করে দেয়, সেই দানটা মহৎ দান, সেই দানটায় কষ্ট হয় তার মনের, কিন্তু আনন্দ হয় তার হৃদয়। তাই এই দানের কথা কিন্তু ঈশ্বর বলে গিয়েছেন। বাট আই ডু নট, বলছে কি আই লাভ গড। যদি কেউ বলে থাকে যে আমি ঈশ্বরকে ভালোবাসি, বাট আই ডু নট লাভ মাই নেইবার, কিন্তু আমি আমার প্রতিবেশীকে ভালোবাসি না, তাহলে সে ভুল ভাবছে। সেন্ট জন সেজ, ইউ আর এ লায়ার ইফ ইউ সে ইউ লাভ গড অ্যান্ড ইউ ওন্ট লাভ ইউর নেইবার। সেন্ট জন আরেকজন সন্ত মানুষ, তিনি বলেছিলেন এটা একজন মিথ্যুক হবে যদি বলে থাকেন যে ঈশ্বরকে তিনি ভালোবাসেন অথচ তিনি প্রতিবেশীকে বা চারপাশের মানুষজনকে ভালোবাসেন না। প্রত্যেকটা ধর্মের উচ্চ বিচার, কিন্তু মানুষ সেই ধর্মকে কাটাছেঁড়া করে নিজেদের স্বার্থে ব্যবহার করে। তাই ধর্মে এত কিছু ভেদাভেদ রয়েছে। কিন্তু ধর্ম মানে কি? ধর্ম মানে কর্তব্য মানে কি? ভালো কিছু করা ফর হিউম্যানিটি, যেটা প্রত্যেকটা ধর্মের নির্যাস। কিন্তু কিছু ধর্মীয় গোড়া আছে যারা এই ধর্মের বিচারটাকে নিজেদের স্বার্থে, নিজেদের পুঁজির স্বার্থে তারা নিজেদের মতো করে কাজে লাগায়। দেখো তারপরে, হাউ ক্যান ইউ লাভ গড হুম ইউ ডোন্ট সি। তুমি কি করে ঈশ্বরকে ভালোবাসতে পারো যাকে তুমি দেখতে পাও না? ইফ ইউ ডু নট লাভ ইউর নেইবার হুম ইউ সি, যদি তুমি তোমার প্রতিবেশীকে ভালোবাসো না যাকে তুমি সবসময় দেখতে পাও, হুম ইউ টাচ, যাকে তুমি স্পর্শ করতে পারো, উইথ হুম ইউ লিভ, যার সাথে তুমি থাকো, তাহলে বুঝতেই পারছো আগে চারপাশের মানুষজনকে ভালোবাসো। যেমন আমাদের রামকৃষ্ণদেব বলে গেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ আমি ঈশ্বর করে যদি শুধু মানে স্পিরিচুয়ালিটিকে প্রাধান্যতা দিলাম, চারপাশের মানুষজনকে ভালোবাসলাম না, তাহলে সেই ভক্তি কিন্তু লোক দেখানো, সেই ভক্তির মধ্যে কিন্তু কখনোই বাস্তবতা লুকিয়ে নেই। একই নির্যাস আমরা এই বক্তব্যের মধ্যেও পাচ্ছি। And so this is very important for us to realize that love to be true has to heart. তাই সত্যি বলতে এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে, যে ভালোবাসা সত্যিকারের কষ্ট দেয়, নিশ্চয়ই দেয়। আমরা কারোকে ভালোবাসবো, আমাদের মন প্রাণ দিয়ে ভালোবাসবো, সেই ভালোবাসার মধ্যে কিন্তু কষ্টও থাকতে পারে। ইট হার্ট জেসাস টু লাভ আস, ইট হার্ট হিম। কিন্তু যদি কেউ মনে করে ঈশ্বরকে ভালোবাসবে কিন্তু তার চারপাশে মানুষজনকে ভালোবাসবে না, তাহলে সেই ভালোবাসা কিন্তু জেসাস ক্রাইস্টকেও কিন্তু আঘাত দেয়। অ্যান্ড টু মেক শিওর উই রিমেম্বার হিজ গ্রেট লাভ, হি মেড হিমসেলফ হি দ্য ব্রেড অফ লাইফ টু স্যাটিসফাই আওয়ার হাঙ্গার ফর হিজ লাভ। এবং এটাও নিশ্চিত করতে হবে, আমাদের মনে রাখতে হবে তার যে মহান ভালোবাসা,
যা তিনি নিজের জন্য তৈরি করেছিলেন, যিনি জীবনের জন্য তৈরি করেছিলেন, যে একজন মানুষ ভালোবাসার ক্ষুধার্ত হয়ে যায়, ভালোবাসা পাওয়ার জন্য ক্ষুধার্ত হয়ে পড়বে। আর হাঙ্গার ফর গড, ঈশ্বরকে ভালোবাসার জন্য, ঈশ্বরকে খোঁজার জন্য যে আমাদের ইচ্ছা, বিকজ উই হ্যাভ বিন ক্রিয়েটেড ফর দ্যাট লাভ, কারণ আমরাই কিন্তু ঈশ্বরের ভালোবাসার থেকে সৃষ্টি হয়েছি। উই হ্যাভ বিন ক্রিয়েটেড ইন হিজ ইমেজ, আমরা সৃষ্টি হয়েছি তারই ইচ্ছায়। উই হ্যাভ বিন ক্রিয়েটেড টু লাভ অ্যান্ড বি লাভড, আমাদের তৈরি করা হয়েছে নিজেদেরকে ভালোবাসবো, অন্যকেও ভালোবাসতে শেখানোর জন্য। And then he has become man to make it possible for us to love as he loved us. তিনি তাই সম্ভব করেছেন কিভাবে অন্য মানুষকে ভালোবাসতে হবে, নিজের ভালোবাসাকে অন্য মানুষের কাছে পৌঁছে দিতে হবে। He makes himself the hungry one, the naked one, the homeless one. ঈশ্বরই কিন্তু আমাদের এই পৃথিবীর যারা ক্ষুধার্ত তাদের তৈরি করেছেন, যিনি বা যারা হচ্ছে নগ্ন তাদেরকে তৈরি করেছেন, যারা গৃহহীন তাদেরই সৃষ্টি ঈশ্বর, তারাও ঈশ্বরের সৃষ্টি। দ্য সিক ওয়ান, অসুস্থও কিন্তু ঈশ্বরের সৃষ্টি। দ্য ওয়ান ইন প্রিজন, যারা বন্দি অবস্থায় তারাও ঈশ্বরের সৃষ্টি। দ্য লোনলি ওয়ান, যারা নিঃসঙ্গ তারাও ঈশ্বরের সৃষ্টি। দ্য আনওয়ান্টেড, যারা অযাচিত তারাও ঈশ্বরের সৃষ্টি। অ্যান্ড ই শেষ, অর্থাৎ পৃথিবীর সব কিছু ভালোর স্রষ্টাও যেমন ঈশ্বর, মন্দের স্রষ্টাও কিন্তু ঈশ্বর। তাই সকলকেই কিন্তু আমাদের ভালোবাসতে শিখতে হবে, কারণ ঈশ্বরকে ভালোবাসার আগে যদি আমরা আমাদের চারপাশের মানুষজনকে ভালোবাসতে পারি, সাহায্য করতে পারি, তাহলেই কিন্তু ঈশ্বর খুশি হবেন। ইউ ডিড ইট টু মি, তোমরা যেটা আমাকে করেছো, অর্থাৎ মাদার টেরেজাও খুব কৃতজ্ঞ সেই মানুষগুলির প্রতি যারা মাদার টেরেজার কাজে হাত বাড়িয়ে দিয়েছে। হাংরি ফর আওয়ার লাভ অ্যান্ড দিস ইজ দ্য হাঙ্গার অফ আওয়ার পুয়ার পিপল, এটাই হচ্ছে আমাদের দরিদ্র মানুষ, আমাদের অসহায় মানুষদের এইটাই ক্ষুধা, যে তারা ভালোবাসা চায়, তারা ভালোবাসার কাঙাল। শুধু পেট ভরালো নয়, মনটাও ভরাতে হবে। দিস ইজ দ্য হাঙ্গার দ্যাট ইউ লাভ আই মাস্ট ফাইন্ড, এই ভালোবাসার ক্ষুধা কিন্তু আমি তোমাদের সকলের মধ্যে দেখতে চাই। উৎসাহিত করছেন সমবেত সেই মানুষদেরকে। ইট মে বি ইন ইয়োর ওন হোম, এটা শুরু করো না তোমাদের নিজেদের বাড়ি থেকেই, অর্থাৎ কথা আছে না, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, যেটা শুরু করার কথা ভালো কাজ সেটা বাড়ি থেকেই করো। তিনি উৎসাহিত করছেন তার সেই সময় উপস্থিত থাকা মানুষজনকে। আই নেভার ফরগেট অ্যান অপরচুনিটি আই হ্যাড in visiting a home where they had all these old people of sons and daughters who had just put them in an institution and forgotten maybe. মাদার টেরেসা তার একটা অভিজ্ঞতার কথা, তার জীবনের একটা গুরুত্বপূর্ণ ঘটনা তিনি তাদের সামনে উপস্থিত করছেন। তিনি বলছেন, একবার আমার সুযোগ হয়েছিল বয়স্ক মানুষদের একটি ঘরে ভিজিট করবার জন্য, যাকে আমরা বৃদ্ধাশ্রম বলি বা হাউস ফর দ্য ওল্ড, সেই বৃদ্ধাশ্রমে যাওয়ার, যে বৃদ্ধাশ্রমে বাবা মাদেরকে তাদের ছেলেরা মেয়েরা সম্ভ্রান্ত পরিবারের তারা রেখে গিয়েছিল সমস্ত সুযোগ সুবিধা দিয়ে। অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার, যখন আমি সেখানে গেলাম কি হলো, অ্যান্ড আই স ইন দ্যাট হোম দে হ্যাড এভরিথিং, দেখলাম তাদের সব কিছু আছে, অর্থাৎ হোয়াট এভার দে নিডেড, যা কিছু তাদের দরকার ছিল, দ্য লাক্সারি, দ্য কমফোর্ট, এভরিথিং ওয়াজ দেয়ার, সব কিছু তাদের ছিল। বিউটিফুল থিংস, বাট এভরিবডি ওয়াজ লুকিং টুয়ার্ডস দ্য ডোর, কিন্তু প্রত্যেকে দরজার দিকে তাকিয়েছিল। কেন দরজার দিকে তাকিয়ে থাকার কারণটা কি? অ্যান্ড আই ডিড নট সি এ সিঙ্গেল ওয়ান উইথ দেয়ার স্মাইল অন দেয়ার ফেস, আমি এমন একজনকেও খুঁজে পাইনি সেখানে যাদের মুখে হাসি ছিল। অ্যান্ড আই টার্ন টু দ্য সিস্টার অ্যান্ড আই আস্ক, তখন সেইখানে কাজ করা বা তাদেরকে দেখাশোনা করা এক সিস্টারকে আমি জিজ্ঞাসা করলাম, হাউ ইজ দ্যাট, আছে এরকমটা কেন, এদের তো সব রয়েছে, এদের তো অভাব বলতে কিছু নেই, সব কিছু রয়েছে, তাও তারা এরকম হাসছে না কেন, দরজার দিকে তাকিয়ে থাকে কেন? হাউ ইজ দ্যাট দ্য পিপল দে হ্যাভ এভরিথিং হেয়ার, হোয়াই আর দে অল লুকিং টুয়ার্ডস দ্য ডোর, সব কিছু থাকা সত্ত্বেও কেন তারা এরকম হাসিহীনভাবে তারা দরজার দিকে তাকিয়ে রয়েছে? হোয়াই আর দে নট স্মাইলিং, কেনই বা তারা হাসছে না? আই এম সো ইউজ টু সি দ্য স্মাইল অফ আওয়ার পিপল, আমি তো সবসময় মানুষের মুখে হাসি দেখতে চাই। ইভেন দ্য ডাইং ওয়ান স্মাইল, আমি অর্থাৎ মাদার টেরেসা বলছেন, আমি মৃতপ্রায় মানুষের মুখে হাসি দেখতে চাই। অ্যান্ড সি সেইড দিস ইজ নিয়ারলি এভরি ডে দে আর এক্সপেক্টিং, তখন সেই সিস্টার বললেন যে এরা প্রত্যেক দিন আশা করে থাকে, দে আর হোপিং দ্যাট এ সন অর এ ডটার উইল কাম টু ভিজিট দেম, তারা আশা করে তাদের ছেলেরা বা মেয়েরা তাদের সাথে সাক্ষাৎ করতে আসবে। দে আর হার্ট, তারা দুঃখ পায়, কষ্ট পায়, বিকজ দে আর ফরগটেন, কারণ তারা তাদের কাছ থেকে আজকে স্মৃতিভ্রষ্ট হয়েছে, অর্থাৎ তাদের ছেলেমেয়েরা তাদেরকে মনে রাখে না। দেখো সব কিছু থাকা সত্ত্বেও যখন তারা প্রিয় মানুষদের কাছে অনুগ্রহের মানুষ হয়ে যায়, প্রিয় মানুষদের কাছে যখন স্মৃতিভ্রষ্ট মানুষ হয়ে যায়, তখন কিন্তু তাদের মনে
আনন্দ বলে কিছু থাকে না, স্মাইল তখন তাদের মুখে আর প্রকাশ পায় না। তাদেরকে ভুলে যাওয়া হয়েছে, তাই তারা কষ্ট পাচ্ছে। অ্যান্ড সি, দিস ইজ ওয়্যার লাভ কামস, এখানেই ভালোবাসার দরকার। তার মানে ভালোবাসা শুধুমাত্র আর্থিক ক্ষমতা বা সচ্ছলতা থাকলেই আছে এমনটা নয়, আর্থিক সচ্ছলতা থাকলেও কিন্তু ভালোবাসার অভাবে মানুষ অনেক বেশি দুঃখী, অনেক বেশি হাঙ্গার হয়ে পড়ে। দ্যাট poverty comes right there in our own home, এই দরিদ্রতা কিন্তু আমাদের নিজেদের বাড়িতেও আছে। সত্যিই তো, আমরা আমাদের বাড়ির বয়স্ক মানুষদেরকে কি সবসময় যত্ন রাখি, খেয়াল রাখি? তাদেরকে হয়তো ভেবে রাখি তাদেরকে তাদের সুখ স্বাচ্ছন্দ্য মিটিয়ে দিচ্ছি শুধুমাত্র টাকার বিনিময়ে, কিন্তু ভালোবাসা, তারা যে অভাব বোধ করছে সেটার জন্য আমরা কিন্তু নজর রাখি না। ইভেন নেগলেক্ট টু লাভ, আমরা তাদের ভালোবাসতেও অবহেলা করি। মেবি ইন আওয়ার ওন ফ্যামিলি, হয়তো আমাদেরই পরিবারে, উই হ্যাভ সামবডি হু ইজ ফিলিং লোনলি, আমাদেরই পরিবারে এমন কেউ আছেন যারা হয়তো নিঃসঙ্গ অনুভব করছে। তোমাদেরই অনেকের দাদু দিদা যারা রয়েছে, তাদেরকে তোমরা কতটা সময় দাও? তোমার বাবারা অফিস যাচ্ছে, মায়েরা রান্নাঘরে ব্যস্ততা দেখাচ্ছে বা কর্মক্ষেত্রে ব্যস্ততা দেখাচ্ছে, আর তোমরা পড়াশোনার রুমে ব্যস্ততা দেখাচ্ছ। যে মানুষটি আজকে বার্ধক্যের একদম শেষ সীমায় পৌঁছে গিয়েছে, তারও তো সঙ্গ দরকার, তারও তো হইহট্টগোল দরকার, তারও তো মেলামেশা দরকার, তারও হাসি ঠাট্টা দরকার। তাকে সঙ্গ না দিলে কি করে সেই মানুষটি সুখ, সত্যিকারের সুখ অনুভব করবে? এটা কি আমরা ভাবি? হু ইজ ফিলিং সিক, হু ইজ ফিলিং ওরিড, যে হয়তো মানসিকভাবে অসুস্থ, যে দুশ্চিন্তাগ্রস্ত। অ্যান্ড দিজ আর ডিফিকাল্ট স্টেজ ফর এভরিবডি, এটাই আজকের দিনে সবচেয়ে কঠিন একটা সময়, যেখানে মানুষ নিজের স্বার্থে, নিজের ব্যস্ততার দৌড়াতে তারা অন্যকে, এমনকি প্রিয় মানুষকেও ভুলে যেতে বসে। আর উই দেয়ার, আমরা কি সেখানে আছি? আর উই দেয়ার টু রিসিভ দেম, আমরা কি তাদেরকে গ্রহণ করতে আছি, অর্থাৎ তাদের পাশে দাঁড়াবার মানসিকতা নিয়ে তৈরি? ইজ দ্য মাদার দেয়ার টু রিসিভ দ্য চাইল্ড, মা কি তৈরি তার সন্তানকে রিসিভ করবার জন্য? মা কি তৈরি তার সন্তানকে পূর্ণ ভালোবাসা দিয়ে তার সুখটাকে তৈরি করতে? আমরা কি তৈরি? অর্থাৎ মাদার টেরেসা অভাব যেমন দেখিয়েছেন ভালোবাসার, ঠিক তেমন সে অভাবকে পূর্ণতা দেওয়ার জন্য তিনি তার অনুগামীদের কাছে আবেদন করছেন। খুব সুন্দর একটা দৃষ্টিভঙ্গি এই উদাহরণটার মাধ্যমে পেলাম। এই উদাহরণটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন হিসাবে আসে, আশা রাখবো এটা পুরোটা মনে রাখবে প্যারাগ্রাফটা।